গাইস আমি এখন আছি দিদির বাড়িতে, আর পেছনে দেখতে পাচ্ছ এটা আমার দিদির কিচেন। তো আমার দিদিরও কিন্তু ক্লাউড কিচেন রয়েছে, আমার যেরকম ক্লাউড কিচেন রয়েছে আমি আমার দিদিকেও ক্লাউড কিচেন খুলে দিয়েছি। দিদিরটা প্রায় 2 থেকে 3 বছর, ক বছর হবে দি তোর? সরি 3 থেকে 4 বছর কিন্তু দিদির ক্লাউড কিচেন রানিং, তাও গ্রামের ভেতরে। আগে একটা ভিডিও করেছি তোমাদেরকে, কিন্তু দেখিয়েছি দিদি বাড়ির লোকেশনটা, মানে একদম গ্রামের ভেতর। তো আজকে আমি আর দিদি যাব দিদির কিন্তু সাপ্তাহিক বাজার করতে, আর এর জন্য কিন্তু দিদির ক্লাউড কিচেনটা কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছি, কারণ ক্লাউড কিচেন বন্ধ না রাখলে আমরা বাজারে যাবো আর এদিকে অর্ডার চলে আসবে। আজকে বুধবার, এমনিতেও এই বুধবার বা বৃহস্পতিবার বলো, এই দিনগুলোয় কিন্তু একটু অর্ডারের ফ্রিকোয়েন্সি কম থাকে, এই মিডিলের দিনগুলোয় শনিবার রোববার, তারপরে সোমবার থেকে মঙ্গলবার, মানে এই দিনগুলো একটু বেশি থাকে। সব থেকে বেশি থাকে শনি রোববার, বা কোনো হলিডেজ থাকলে সেই দিনগুলোই বেশি থাকে। আজকে পরিমাণে কিন্তু অর্ডার কম, বুধবার যেহেতু, তাই আজকেই আমরা মেনলি বাজারে যাই, যা বাজার করা থাকে আজকে এই দিনটাই করি, মানে বুধ বৃহস্পতিবার শুক্রবারও মাঝে মাঝে যাই। আর আমাদের কিন্তু সপ্তাহে ক্লাউড কিচেনের পেমেন্টও এই বুধবার দিনই আসে, তো সুবিধা হয়, পেমেন্টও আসে আর আমরা বাজারও করতে যাই। এই দেখো আমার দিদি ভাগ্নেকে দিয়ে লেখাচ্ছে, ভাগ্নে এখন লিখছে সাপ্তাহিক বাজারের মাল, আর দিদি এখন সব বলে বলে দিচ্ছে ভাগ্নেকে, ভাগ্নে লিখে দেবে। এরপর আমি আর দিদি সোজা চলে যাব বাজারে বাজার করতে। দিদি একাই বাজার করে, আমি আজকে এখানে এসছি বলে তাই দিদি আমাকে নিয়ে যাচ্ছে। দিদি একা করে না, দিদির সাথে বোধহয় জায়াম্বু করে না? জায়াম্বু যায়, আমি একা যাই। জায়াম্বুও যায়, দিদি একাও যায়, গিয়ে একবারে মাল দোকান থেকে নিয়ে, বেশি মাল হলে টোটোতে করে একবারে মাল তুলে নিয়ে চলে আসে। তো তোমাদের যে বিজনেস করার জন্য কারোর উপর ডিপেন্ড থাকতে হবে এরকমও না, তোমরা নিজেরাই করতে পারবে। মানে মাল যদি বেশি থাকে, তোমরা ধরো সপ্তাহে বাজার করছো বা মাসে করছো, তোমরা দোকানে গেলে যেই দোকান থেকে তোমরা কিনবে, কেমন দোকান থেকে কিনবে সেটা আমি তোমাদের সাথে আলোচনা করবো, লাইভ দেখাবো। তো দোকানে গেলে মাল কিনে জাস্ট টোটোর মধ্যে সব চাপিয়ে দিলে নিয়ে চলে এলে। তো এতদিন তো তোমাদেরকে গাইড করেছি আমি কি করে একটা কমপ্লিট ক্লাউড কিচেন তোমরাই খুলে নিতে পারবে নিজেরাই, তোমাদের নিজের ওই হাতের ফোনটা থেকেই। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো ক্লাউড কিচেন খোলার পর তোমরা কি করবে, মানে এই বাজার টাজার করা আর কি। তো প্রথমে যে কুজিনটা তোমরা সার্ভ করছো, সেই কুজিন হিসাবে কিন্তু অল্প অল্প কিছু মাল তোমরা কিনবে, যেরকম করে আমার ভাগ্নে লিখছে এরকম করে লিখে নেবে অল্প অল্প কিছু মাল। প্রথমে তোমাদেরকে বেশি এক গাদা মাল নিয়ে আসতে হবে না, কারণ প্রথমে তোমাদেরকে আগে মার্কেটটা বুঝতে হবে। তো অল্প অল্প করে সব কিছুই অল্প অল্প করে, মশলাপাতি যা যা আছে, চাল মশলাপাতি যা যা আছে সব অল্প অল্প করে লিখে নেবে। লিখে কোন দোকানে যাবে সেটা আমি তোমাদেরকে দেখাবো লাইভ একবারে, মানে বাজার করতে যাবো সেটা একবার তোমাদেরকে লাইভ দেখাবো। আর তোমরা যদি নতুন হয়ে থাকো আর ক্লাউড কিচেনে ইন্টারেস্টেড হয়ে থাকো, তাহলে কিন্তু আমার চ্যানেলে যাও, গিয়ে প্লেলিস্ট করা আছে A to Z ক্লাউড কিচেন গাইড বেঙ্গলি বলে, ওই প্লেলিস্টের ভিডিওগুলো শুরু থেকে পরপর দেখতে থাকো। পরপর দেখতে হবে কিন্তু, আর খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। একটা ভিডিওর সাথে একটা ভিডিওর লিঙ্ক রয়েছে, তো পরপর ভিডিওগুলো দেখো, তোমরা নিজেরাই তোমাদের ওই নিজের মোবাইল ফোন দিয়েই কিন্তু তোমাদের ক্লাউড কিচেন খুলে নিতে পারবে। তো ভিডিওগুলো তোমরা দেখো। আজকে আমি বাজার করা দেখাই, কি করে বাজার করব, আর এরপরের দিন দেখাবো প্যাকেজিং কোথা থেকে পাবে কম দামে, বা প্যাকেজিং সম্বন্ধে আলোচনা করবো, আর প্যাকেজিং লাইভও দেখাবো তোমাদেরকে গিয়ে মার্কেট থেকে কিনে। তো গাইস চলে এসেছি আমি আর আমার দিদি বাজারে। এই দেখো এই দোকানটা থেকে, এটা হলো পাইকারি দোকান চক। তো এরকমই তোমাদের প্রত্যেক কটা এরিয়াতেই কিন্তু এরকম পাইকারি দোকান থাকে, প্রত্যেক কটা এরিয়াতেই কিন্তু তোমাদের এরকম পাইকারি দোকান থাকে। তোমাদের কিন্তু খুঁজে নিতে হবে, মানে মুদিখানার দোকানের পাইকারি দোকান, যেখান থেকে তোমরা সব জিনিসপত্র একটু কম দামে পাবে। মানে এই সব দোকান থেকে কিন্তু সব নর্মাল খুচরো দোকানদাররা নিয়ে গিয়ে বিক্রি করে, তার জন্য একটু কিন্তু তোমরা এখান থেকে কমে পাবে, আর একটু কমে পেলে তোমাদের প্রফিটটা একটু বেশি হবে। তো ওই দোকানটারই ভেতরে চলে এসেছি, ভেতরে এখান থেকে মাল নেবো। এখানে দেখো কত মাল রয়েছে, এটা কিন্তু একটা পাইকারি দোকান, এখানে মানে হিসাব মতন অনেক কমই মাল পাওয়া যায়। তো দিদি এখান থেকেই নেয়। দিদির বাড়ি হলো কৃষ্ণনগরের শক্তিনগর, এটা শক্তিনগর, এটা হলো পাঁচমাথা মোড়েই কিন্তু এই দোকানটা। এরকম দোকানগুলো থেকে কিন্তু তোমরা গাইস সমস্ত ধরনের মাল পেয়ে যাবে, চিজ থেকে শুরু করে বাটার থেকে শুরু করে সমস্ত A to Z। তোমাদের যে মুদিখানা, এগুলো তো মুদিখানার না, তাও পেয়ে যাবে। আমরাও যে দোকান থেকে বাজার করি আমাদের ওখানে, তো ওখানেও কিন্তু এরকম বড় দোকান আমরা একটা সিলেক্ট করে রেখেছি, ওখান থেকে আমরা মাসিক মাল নিই। তো ওখানেও কিন্তু এরকম মানে সমস্ত কিছু ওই দোকানে পাওয়া যায়, দই থেকে শুরু করে বাটার চিজ সমস্ত ধরনের আমাদের যা যা লাগে মুদিখানার সমস্ত কিছু ওখানে পেয়ে যাই। তো তোমরা কিন্তু সবার প্রথমে এরকম একটা দোকান ফাইন্ড করো তোমাদের লোকাল এরিয়াতে, যেই দোকান থেকে তোমরা এরকম সমস্ত ধরনের মাল খুবই কম দামে পাবে। দেখবে ওই দোকান থেকে রিটেলাররা কিন্তু ওই দোকান থেকে মাল নিয়ে গিয়ে বিক্রি করে, তো একটু ভালো করে তোমাদের এরিয়াতে খুঁজতে হবে। তো গাইস এখন আমরা ফ্রন্টে চলে এসেছি আবার। তো এখান থেকে দিদি মশলা নিচ্ছে, এই মশলাগুলো কিন্তু এই জিরের গুঁড়ো করে মশলা করে রেখেছে। এগুলো কিন্তু নিজেরাই বানাও না? নিজেরাই বানায়, তাই দাম তো এখানে কমই নেয়, পাইকারি যেহেতু দোকান, তার মধ্যে নিজেরাই বানায়। তো এখান থেকে দিদি মশলা নিল, জিরের গুঁড়ো, তারপর এখানে ভাজা মশলা রয়েছে, এগুলো সব ইউজ করে আর কি। গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে আপনার এমনি গরম প্লেন গরম মশলা, মানে এগুলো সবই হ্যান্ডমেড। দেখো গাইস এগুলো হলো ডালের বড়ি, মুসুরির ডালের বড়ি বোধহয় এটা।
এটা কি বিউলির ডাল নাকি? এটা মসুরি, এটা মটর ডাল, এটা বিউলি। ও এইটা মটর, এইটা মসুরি, এটা মটর, ওটা বিউলি। মুসুরি, মটর, বিউলি, কত বড়ি রয়েছে দেখো এখানে। এই যে এইগুলো বোধহয় বিউলির ডালের বড়ি, বড় বড়। দেখো এই দোকান থেকে সবাই পাইকারি দোকানদাররা নিয়ে বিক্রি করে না? হ্যাঁ পাইকারি। তোমরা পাইকারি এবং খুচরো দুটোই। খুচরো দোকানদাররা, পাইকারি দোকানদাররা তোমার কাছ থেকে মাল নেয়। আচ্ছা, তোমরা এমনি একটা দাম ধরো, ময়দার দাম বাইরে কত টাকা পাবো আর তোমাদের এখানে কত টাকা তাও দেয়? ময়দার দাম বাইরে 38, আমাদের 35-34 টাকা। আর তেল? তেল সাদা তেলের টিন? সাদা তেল ওই কত ময়দা এখন চলছে? 2240-30 বাইরে। আর তোমাদের কাছ থেকে? আমাদের কাছে 2200 টাকা। দেখেছো তো নর্মাল দোকানের থেকে এইসব দোকানের দামের কতটা পার্থক্য। 2 টাকা কম নিলেও কে নেয়। তাই তোমরা কিন্তু সবার প্রথমে এরকম পাইকারি দোকান খোঁজো, তাহলে একটু লাভের মুখ দেখতে পারবে আর কি। আর এদিকে আমরা বাজার থেকে চলে এসেছি। দিদি কি কি মাল নিয়ে এলো তোমাদেরকে দেখাই একবার। বল দিদি, কি কি মাল নিয়ে এলি? এই যে 2-3 দিনের জন্য মাল নিয়ে আসলাম। প্রথমেই বলি, এটা কিন্তু আমার সপ্তাহের বাজার না। ভাই বললো যে এটা সপ্তাহের বাজার, তাই ভিডিওর মধ্যেখানে আমি তখন কিছু বললাম না। এটা আমার 2-3 দিনের বাজার, মানে সপ্তাহের বাজার আমার করেছিলাম, শেষ হয়ে গেছে। তাই এটা 2-3 দিনের, মানে আর কটা দিন রয়েছে, রবিবারের আর 3-4 দিন রয়েছে। তাই মেকআপ দেওয়ার জন্য এই কটা নিয়ে আসলাম। কি কি নিয়ে এলি একবার বল। এই তো আতপ চাল, গোবিন্দভোগ চাল, বিরিয়ানির চাল, জিরে, চিনি, তেল, সার্ফ, ময়দা, সর্ষের তেল, মটর, ছোলার ডাল, বাটার, চিজ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, কিশমিশ, কাজু, পনির। পনিরটা হ্যাঁ। একবার দেখা। এই যে পনির, আমাদের ওই মুদিখানার দোকানে, ওই দোকানে পনির বলছি, পনির, তারপরে তোমার বাটার, তারপরে চিজ, সব পাওয়া যায় ওর দোকানে, সব পাওয়া যায়। আলু বোকরা নিয়ে আসলাম। আমরা কিন্তু ভালো জিনিসই মানে খাওয়াই কাস্টমারদের, কোনো মানে কমা জিনিস ওইসব না, ভালো জিনিসই খাওয়াই। আর এই পনিরটা কিন্তু ফুল ফ্যাট পনির, ভালো পনির। দামটা একটু বেশি। দামটা একটু বেশি, ভালো দাম বেশি হোক, কিন্তু কাস্টমারের যদি খেয়ে ভালো লাগে তাহলে ওরা আবার অর্ডার করবে। আর ভালো না লাগলে তুমি কম দাম নিলেও সেখানে খাবে না। আর ওই ঘিটাও ভালো বল। ঘিটাও ভালো, 800 টাকা কেজি। নর্মাল 400-500 টাকারও ঘি পাওয়া যায়। হ্যাঁ, এটা 800 টাকা দিয়ে অল্পই নিয়ে এসেছি, কারণ কদিন পরে আবার মাসের বাজার করবো।